আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? এই তো আছি ভালো। আচ্ছা শোনো, এই চাবিটা রাখো, আমার গাড়িটা রেখে গেলাম, ভালো করে ওয়াশ করে দিও, দেখো মোবিলটা চেঞ্জ করতে হবে কিনা। আলহামদুলিল্লাহ, আপনার গাড়ির যে কন্ডিশন অনেক ভালো, আপনি খুব যত্ন করেন গাড়ির, এই জন্য আপনার গাড়ি খুব ভালো থাকে। আপনার গাড়িটা দেখলে মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, এরকম একটা গাড়ি যদি আমার থাকতো। এমন গাড়ি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে এমন গাড়ির মালিক হওয়া যায় না। ঠিক কইছেন স্যার, পরিশ্রম করতে হইব। তাই স্যার এই পরিশ্রম করার জন্য না সঠিক জায়গা সঠিক সুযোগ লাগে। আমার আশেপাশে কত মানুষজন আছে ভালো ভালো সুযোগ পাইতেছে, ভালো কিছু করতেছে, অনেক বড় কিছু করতেছে, আর আমি এখনো পর্যন্ত এই গ্যারেজে বৈশা পইরা রইছি। আমি অনেক বড় স্বপ্ন নিয়ে, আকাশ সমান স্বপ্ন নিয়ে। শোনো, সুযোগ ধরাটা খুব কঠিন একটা কাজ, সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হয়। সুযোগ সবার কাছে ধরা দেয় না। তুমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবেই তুমি সুযোগের সদ্ব্যবহার করতে পারবে, তবেই তুমি সুযোগ পাবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার এই কার্ডটা রাখো, তুমি কালকে আমার অফিসে একবার এসো, দেখি তোমার জন্য কি করতে পারি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, গাড়িটা ভালো করে ওয়াশ করে রেখো। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ মারু, গাড়িটা নিয়ে আয়। কিরে, এই চাচার লগে কি নিয়ে কথা কইলি আর কিসের কার্ড আদান করলি? ওই স্যারে তার অফিসের কার্ড দিছে আমারে, কইলো তার অফিসে যায় একটু দেখা করতে, কি নাকি আমার একটা সুযোগ দিও। তোর আমি বারবার কইছি, বারবার বুঝাইছি, তুই আমার কথা বুঝোস নাই। তো বড় লোক দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? বড় লোক দেখলে মনে হয় যে তুইও বড় লোক হবি একদিন, তুই অনেক বড় হবি, এই আসে মানুষের পেছন পেছন ঘুরোস, কম মানুষের পেছন তার ঘুরলি না। কি করতে পারছিস কত? দেখ একদিন তুই কিন্তু বিপদে পড়বে, আমি কইতেছি। দেখ, কম মানুষের সাথে তো ওঠা বসা করলাম না, মিশলাম না, এরকম তো মানুষের অভাব নাই, কোনো কিছুতেই কিছু হয় না। দেই কইলো আমার একটা সুযোগ দিব, যাই, যদি দেয় তাইলে তো আমার জন্য ভালো। আর তাছাড়াও একটা মানুষে বিশ্বাস কইরা ঠকে যাওয়া ভালো, কিন্তু অবিশ্বাস করে আফসোস করা ভালো না। তোর যা ভালো মনে হয় তাই কর, আমি আর কিচ্ছু কমো না। যা যা যা, এখন গাড়ি লয়ে যা। গাড়িটা ওয়াশ করে দে। এক্সকিউজ মি স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? জি, ওই জামাল সাহেবের কাছে আসছিলাম, তার সাথে দেখা করতে আসছি। ও আচ্ছা, আপনি তাহলে আলিফ স্যার, আপনারই আসার কথা ছিল। জি আচ্ছা স্যার, আপনি বসুন, আমি স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম স্যার, আলিফ স্যার এসেছে, আমি কি তাকে রুমে পাঠিয়ে দিব? ওকে স্যার, ঠিক আছে। হ্যালো স্যার, আপনি স্যারের রুমে চলে যান। তুমি এসেছো, আমার কাছে খুবই ভালো লাগছে। তো বলো, তোমার এখন কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি সামান্য সাধারণ একজন মেকানিক, তবে আপনি আমার যে কোনো কাজ দিবেন আমি মন দিয়ে করার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব। আমার শুধু একটা সুযোগের দরকার। ঠিক আছে, সুযোগ তোমাকে আমি দিতেই পারি। আচ্ছা, তুমি পড়াশোনার জন্য কতটুকু করেছো? স্যার আমি মাধ্যমিক পর্যন্ত পড়ছি, কিন্তু আমার কাজের অভিজ্ঞতা আছে। আপনি আমার যে কোনো কাজ দিয়ে দেখেন, আমি আমার সাধ্যমতো মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তোমার চোখে আমি একটা আত্মবিশ্বাস দেখেছি, তুমি প্রচন্ড পরিশ্রমী একটা ছেলে, আমার বিশ্বাস তুমি পারবে। আচ্ছা শোনো, আমাদের কোম্পানির নতুন একটা প্রজেক্ট চালু হতে যাচ্ছে, আমি চাই তুমি আমাদের সেই প্রজেক্টে জয়েন করো, সেখানে তুমি ভালো কিছু শিখতে পারবে। স্যার সত্যি কইতাছেন? এটা তো আমার কাছে স্বপ্নের মতো স্যার। স্যার আমি আমার সাধ্য মতো চেষ্টা করব স্যার। আপনি আমার যে সুযোগটা দিচ্ছেন আমি কাজে লাগানোর চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। আমি আপনার বিশ্বাস কোনোদিন ভাঙবো না স্যার, আপনি আমার একটাবার বিশ্বাস করে দেখেন। সেটা আমি আসলে বিশ্বাস করি। আর শোনো, স্বপ্ন দেখা বন্ধ করে এখন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করো। আলিফ, তুমি আমার অফিসে অনেক ভালো কাজ করছো, তা আমার অফিসের বর্তমান অবস্থা দেখে আমি বুঝতে পারছি
যেহেতু তুমি অনেক পরিশ্রম করেছো, তাই তোমার এই পরিশ্রমের ফল হিসেবে তোমাকে আমি একটা পুরস্কৃত করতে চাই।